জুলাইকে ঘিরে প্রস্তুতি সভা রায়নায়। যুব তৃণমূল নেতার বার্তা, এবার রেকর্ড ভাঙবে 21 জমায়েত। আসন্ন 21 জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোমর বেঁধেছে তৃণমূল কংগ্রেস। আজ রায়নার দোলই দিঘি কিষান মান্ডিতে অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। সভার নেতৃত্ব দেন রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা। রায়না 1 নম্বর ব্লকের 8টি অঞ্চল থেকে বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী এই প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন। সমাবেশে রায়না থেকে বিপুল জনসমাগম ঘটাতে বিভিন্ন পর্যায়ে সংগঠন কাজ শুরু করেছে বলে জানান নেতারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শম্পা ধারা বলেন, রায়না বিধানসভা এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ এবারে শহীদ দিবসে যোগ দেবেন। বাস, ছোট গাড়ি, এমনকি ট্রেনেও যাবেন অনেক মানুষ কলকাতার উদ্দেশ্যে। সভায় যুব তৃণমূল কর্মীদের উদ্বুদ্ধ করতে জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, 2026 রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে 21 জুলাই শহীদ দিবস থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সমাবেশের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বড়সড় বার্তা দেবেন। এবার 21 ইতিহাসের রেকর্ড। এই প্রস্তুতি সভা থেকে পরিষ্কার, শহীদ দিবস উপলক্ষে কলকাতায় দলনেত্রীর ডাকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে একান্তভাবে প্রস্তুত রায়না তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা। আপনারা জানেন যে পূর্ব বর্ধমান জেলা থেকে প্রচুর লোক 21 জুলাই যায় কলকাতায়। এবারে 26-এর নির্বাচনের পূর্বে আমাদের একটাই লক্ষ্য, পূর্ব বর্ধমান জেলা যা লোক নিয়ে যাবে সমস্ত রেকর্ড ভেঙে এবারে সর্ববৃহৎ লোক নিয়ে যাবে। তার মধ্যে রায়না 1 নম্বর ব্লকে এসেছিলাম যুবর প্রোগ্রামে প্রস্তুতি সভায়, সেখানে একটাই নির্দেশ, আপনারাও প্রচুর লোক নিয়ে যান। এমএলএ শম্পা ধারা মহাশয় আছেন, তিনি 100% চেষ্টা করছেন যাতে রায়না বিধানসভা থেকে প্রচুর লোক তিনি কলকাতায়। রায়না বিধানসভায় আমাদের যে কিষান মান্ডি আছে, সেই কিষান মান্ডিতে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা। আমাদের এই প্রস্তুতি সভাতে আমাদের এসেছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার নবনিযুক্ত সভাপতি মাননীয় রাসবিহারী হালদার মহোদয়, তিনি এসেছিলেন। তার পরবর্তী প্রোগ্রাম আছে মঙ্গলকোটে, ওই জন্য তিনি তাড়াতাড়ি চলে গেছেন। প্রোগ্রাম মানে উনি শুরু করে দিয়ে চলে গেছেন। এবং আমাদের এখানে সমস্ত নেতা, যুব সভাপতি, আমাদের কল্লোল মণ্ডল থেকে শুরু করে আমাদের সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা আছেন, আমার যুবত নেতৃত্ববৃন্দ, আমাদের জেলা সাধারণ সম্পাদক আমাদের যে মোহাম্মদ ইসমাইল থেকে আরম্ভ করে হাজার সরকার, আমাদের যে বাসু ঘোষ আছে, রণজিৎ চন্দ্র অঞ্চল সভাপতি। কি বার্তা দেওয়া হলো? দেখুন, আমাদের বার্তা বলতে আমাদের 21 জুলাই প্রত্যেকটা মানুষকে আমরা যেমন রায়না থেকে সবথেকে বেশি সংখ্যক লোক যাবে, ট্রেনের ব্যবস্থা আছে, যতজন মানুষ ট্রেনে যাবে, তাছাড়া ট্রেন ছাড়া আমাদের বাসে যতজন মানে বেশি করে বাসের নিজের লোক ব্যবস্থা করা হচ্ছে। সব থেকে রায়না থেকে আমাদের বেশি লোক যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রায়না বিধানসভা থেকে রায়না 1 নম্বর ব্লক থেকে প্রায় কম করে 30,000 লোক যাবে, এবং রায়না 2 নম্বর ব্লক থেকেও আমাদের সেখানেও ধরুন প্রচুর বাস করা হয়েছে, আর সেখানেও 40,000-এর মতো লোক যাবে। অর্থাৎ আমাদের রায়না বিধানসভা থেকে সব থেকে রেকর্ড কিন্তু লোক যাবে এই ধর্মতলাতে। এটাই হচ্ছে আমাদের একদিকে যেমন প্রস্তুতি সভা, অন্যদিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা দেবে এবং আমাদের সেনাপতি যে নির্দেশিকা দেবে, সেটাই কিন্তু আমরা তুলে এসে আমাদের নিজ গন্তব্যস্থলে তুলব, এবং ওনারা যে নির্দেশিকা দেবেন সেটা নিয়ে আমরা 26-এর যে নির্বাচনের ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভায় 21 জুলাই শহীদ স্মরণে যাওয়া। প্রতি বছরই আপনারা জানেন আমরা 1993 সালে যে সিপিএমের সরকার দ্বারা বর্বরচিত অত্যাচার হয়েছিল, পুলিশের মারফত গুলি চালিয়ে 13 জন আমাদের যুবকর্মী, তৎকালীন যুব কংগ্রেসের কর্মীদেরকে গুলি করে মারা হয়েছিল। তারই প্রতিবাদে আজকে 1993 সাল থেকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি ডাক দেন, আমরা সকলে সভাস্থলে যে ধর্মতলায় উপস্থিত হই শহীদ। কারা কারা উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন আমাদের রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা মহাশয় এবং পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার মহাশয়, এবং চতুর্থবারের জন্য তিনি সভাপতি ঘোষিত হয়েছেন, এবং আমাদের জেলার সম্পাদক এবং ব্লকের সমস্ত নেতারা এবং অসংখ্য যুব কর্মীবৃন্দরা।